বাবা কি দেখো, আকাশটা মনে হয় আজকে সুন্দর বেশি। কাকু আমি তো আসলে আকাশের দিকে তাকাইছিলাম, কিন্তু আমার তো আর আকাশ ফাকাশ ভালো লাগতেছে না কাকু। কি ভালো লাগে তোমার বাবা? আমার তো ভালো লাগে খালি ইরানের মিসাইল কাকু। তাই নাকি? এই ইরান যেভাবে মিসাইল মেরে আমেরিকা আর ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে কাকু, আমার তো দেখতে কি ভালো লাগতেছে আমি তো আপনাকে বুঝাতে পারছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই নাকি? আমি এখন খালি অপেক্ষায় আছি উত্তর কোরিয়া কখন একটু মিসাইল মারবে আর এদেরকে ধ্বংস করে দেবে, আমি এটার অপেক্ষায় আছি। আর আকাশের দিকে তাকাইছিলাম কখন একটু ওই মিসাইল গুলো বাংলাদেশে পড়বে, আমি একটু এগুলো নিয়ে সুমন মাস্টারের দোকানে বিক্রি করে দিব। তাহলে সুমন ভাই আজকাল 2-4টা মিসাইল টিজাইলের ধ্বংসাবশেষ কিনতেছে না? না, ওনার ভাঙ্গারির দোকান তো উনি সব কেনে। আচ্ছা 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 আচ্ছা, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুমন ভাইয়ের ব্যবসা আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা চাচা ভাতিজা এতক্ষণ একটু রসালোভাবে কথা বললাম, রসালোভাবে ইরান, ইসরায়েল এবং আমেরিকার বিষয়টা উপস্থাপন করলাম। এই তিনটা দেশের যে বর্তমান প্রেক্ষাপট আমরা দেখছি, আমরা অতীতে দেখেছি প্রতিটা জায়গায় শুধুমাত্র মুসলিমরা মার খায়। ভারতের কাশ্মীর থেকে শুরু করে মায়ানমারে, আফগানিস্তানে, আমেরিকায় প্রতিটা জায়গায় শুধু মুসলিমরা মার খায়, মুসলিমরা নির্যাতিত হয়। অথচ পৃথিবীর কোনো জায়গায় মুসলিমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এমন কোনো প্রেরণামূলক কাজও ইসলামী বিধান বা ইসলামী শরীয়তের উৎস থেকে পাওয়া যায় না। মুসলিমদের একটাই মাত্র অপরাধ, আল্লাহর প্রতি দৃঢ় অবিচল থাকা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করা। বিগত সময়ে ফিলিস্তিনে আমরা দেখেছি মুসলিমরা শুধু মার খাচ্ছে, আরব বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে। 1965 সালে আরব বিশ্ব একসাথে ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করার পরে টানা 6 দিন যুদ্ধ করেও ইসরায়েলের সাথে তারা কুলে উঠতে পারেনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা আমরা দেখছি আলাদা। ইসরায়েল যখন মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছিল, তখন বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ঘুমাচ্ছিল, তারা আনন্দ উৎসব করছিল, তারা চুপচাপ ছিল। অথচ ইরান তাদের পক্ষে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে। আজকে ইরান শুধুমাত্র মুসলিমদের পাশে দাঁড়ানোর কারণে আমেরিকা, ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করেছে। ইরান তাদের কাছে নত হয় নাই। ইরান তাদের ভয়ে, তাদের রক্তচক্ষু দেখে থেমে যায় নাই। ইরান তাদের চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিয়েছে। এখান থেকে প্রমাণ হয় বিশ্বের মুসলিমরা যদি একতাবদ্ধ হয়, ইরানের মতো দাঁত ভাঙা জবাব দিতে পারবে। তার বিনিময়ে আজকে আমেরিকা, ইসরায়েল যেমন ভয়ে ভীত হয়ে আছে, নত হয়ে আছে, চীন সহ জাতিসংঘ তারা প্রতিটা জায়গায় প্রস্তাব দিচ্ছে যেন যুদ্ধটা বন্ধ করা হয়। ঠিক তেমনই মুসলিমরা যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে আমেরিকা কেন, সারা পৃথিবীতে যত বাতিল শক্তি আছে, যত কাফের আছে, সমস্ত কাফেররা ভয়ে ভীত হয়ে থাকবে। সবাই ন্যায্য অধিকার পাবে, কারো ওপর কোনো জুলুম নির্যাতন হবে না। মুসলিমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, তাহলে বদরের প্রান্তরে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কম সংখ্যক মুসলিমকে বিজয় দান করেছিলেন, খায়বারের প্রান্তরে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, যেভাবে বিনা রক্তপাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে মক্কা বিজয় করার তৌফিক দান করেছিলেন, ঠিক তেমনইভাবে সারা বিশ্বে মুসলিমরা আবারও রাজ করবে, সারা বিশ্বে আবারও শান্তির বাতাস বয়ে বেড়াবে। সুতরাং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আর কাফেররা যতবার মুসলিমদেরকে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে কাফেরদেরকে ধ্বংস করে দিবেন। এটাই আল্লাহর বিধান। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। অতীতেও যারা আল্লাহর বিধানকে উল্টে দিতে চেয়েছে, বিনিময়ে তারাই ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি দৃঢ় অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।